আসসালামু আলাইকুম। রমজান মাস আসলেই আমরা প্রথম দিন মসজিদ করো জায়গা থাকে না। 2 রোজা যাইল, 2 কাতার কমলো, 3 রোজা গেল, 6 কাতার কমলো। আমরা টাকার নেশায় এত পাগল হইছি, আরে উপরে যে একজন আছে তার কথা আমাদের মাথায়ই নাই। আল্লাহর পাকের কাছেও বলি যে টাকার মাথায় এত কিছু কি দিয়েছো তুমি, যে টাকায় মানুষে ব্যবহার করে রাখছে। আল্লাহ, তুমি এই টাকার প্রতি আর কেন দিবে না? মানুষের ইমান আমল তো পরীক্ষা করতে হবে, তারপরে বোঝা যাইব যে মানুষ আল্লাহর প্রতি কেমন বিশ্বাস অবিশ্বাস। মানুষ তো দুনিয়ার মুখী হয়ে গেছে গা। উপরে যে একজন আছে যে পৃথিবী চালায়, তার কথা মানুষ ভুইলা। তাই বলি, যতই যে 30টা রোজা আসে আমাদের রহমত মুসলমানের জন্য, 30টা রোজার মধ্যে প্রতিদিন মসজিদে যাইতে যাইতে একটা কইরা কাতার কইমা আসে। কেন রে ভাই? এটা ঈদ আমার লেগা। তুই ঈদের মাঠ পড়তে গেছস? 30টা রোজায় 30টা দিন ধরেই তোর ঈদ আমি মনে করি। তুই 30 দিন ধরেই তারাবি পড়বি, আল্লাহর কাছে কবি, আল্লাহ তুই আমার সুস্থ রাখো তুমি আমাকে। আর তুই কি করস? একদিন শখের ঠেলায় তুই রমজান মাসে যাস মসজিদ। কে আল্লাহ কি তোরে এই চালের কারণে এত স্বাদ ভোগ করতেছ দুনিয়াত নিয়ামত, তারে কেন তুই শুকরিয়া জানাও না? যদি এখন তোমার দমের মেশিনটা কেড়ে নিয়ে লয়, তোমার তো সব শেষ। এত প্রিয় সন্তান, বাবা মা কিছুই কিন্তু থাকবে না, সব একাকার হয়ে যাবে। তাই বলি, রমজান মাস আইছে, আল্লাহ বিল্লাহ করো। উপরে যে একজন সৃষ্টিকর্তা আছেন তার কথা স্মরণ করো সবসময় দমে দমে। ই আল্লাহ, যে আমারে তুমি এই দুনিয়াত পাঠানির কারণে এত নিয়ামত পেয়েছি, আল্লাহ পাক কাছে চাইতে হবে আমাদের। সুখ দুঃখ মানুষের মাঝে থাকবেই, পরীক্ষা। আমরা মানুষ জাতি লুবি, তাই আমাদের পরীক্ষা থাকবেই। আমাদের ঘরের সংসার যত অভাব আসবে তত আমাদের মনে করবে যে পরীক্ষা আল্লাহ দিচ্ছে। আমার পরীক্ষা ধৈর্য হারা হইতে হলে হবে না, ধৈর্য রাখতে হবে। যত ধৈর্যের পরীক্ষা আপনি পাস করবেন, যে কোনো একটা জিনিস, আপনি যে কোনো একটা কর্মই করেন, আপনি একটা কর্ম যদি করেন প্রতিদিনই, সেটা তা অবশ্যই আপনি সফল হবেনই। যে কোনো কাজ, যে কোনো কিছু আপনি যদি অসৎ করেন, সৎ করেন, যা কাজই করেন, যদি 30 দিন একটা কাজ করতেই থাকেন অবশ্যই সফল হবেন। আপনি 30 দিন নামাজ পড়েন, রোজা রাখেন, তারে বেটা 30 দিন পড়েন, আল্লাহ অবশ্যই আপনারে আল্লাহ পাক রহমত আপনার 1 বছরের কি বলবো আর দুঃখের কথা। আপনারা মানুষ হই, আমরা মানুষ ওই যে দুনিয়া লোভী, দুনিয়ার চিন্তা ধারায় পাগল হয়ে গেছি। তাই বললি, সবাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। আর ওই যে একদিন মসজিদও খালি ঈদগাহ মাঠের মতো যায়া ঘুরে চলে আসি, এটা করব না। এটা কইরা মাইসেরে দেখাবো না যে আমরা মুসলমান। আমাদের মুসলমানের ইমান এমন শক্ত হতে হবে, আল্লাহ পাক কি বলছে সেটাও একটু আপনারা যারা কোরআন জানেন, পড়েন, সবসময় বুঝবেন। আল্লাহ যখন এক, আমাদের কথাও এক কথার মানুষ। আমরা মুসলমান, আমাদের কথায় কোনো লড়সড় পাওয়া যাবে না।
আমরা কারো জিনিস কোনো সময় এটা নয় ছয় করবো না। আমরা তো মুসলমান, আমাদের মধ্যে নয় ছয় থাকবে কেন? আমাদের জবান থাকবে এক, এক আল্লাহ এক, আমাদের জবান এক। তাই বলছি আমরা সব সময় আল্লাহ বিল্লাহ করে জীবনযাপন কাটাইব। আল্লাহ আমাদের মাঝে এরম কোনো হিংসা বাড়ায়ও না। তুমি চাইলে দুনিয়া ধ্বংস করতে পারো, তুমি চাইলে দুনিয়াটা সুগন্ধ ভরে দিতে পারো। তাই আমরা মানুষ হইয়া ওরম সুগন্ধর কাম করি না করে এই দুনিয়ার ধ্বংস আমাদের মাঝে। তাই দুনিয়াটা সুন্দর, কিন্তু আমরাই যে অসুন্দর, আমাদের মনও সুন্দর। ভালো থাকার রাখার মালিক আল্লাহ, কিন্তু চাই কার কাছে? ওই নেতার কাছে। যাই বলি যে নেতা আপনি আমার প্রতি একটু মাথা দাঁত, এই তুই নেতার কাছে যাচ্ছে, তুই যাই আল্লাহর কাছে মসজিদ করে চা, কান্নাকাটি কর। এই যে রমজান মাস আইতেছে, ইফতার আগে আগে যাই, আল্লাহ আমি যত গুনাহ করেছি সারাটা বছর, এই গুনাহ তুমি আমার মাফ করে দেও। ভুল টুরুটি আমার জীবনে বহু করে ফেলেছি, আমার এই ভুলতে ক্ষমা করে দেও। তুই না পাওয়া যায় নেতার চামচামি কইরা নেতার কাছে। আর তোর নেতারে সৃষ্টি করছে কেটা? যে সৃষ্টি করছে সর্বশেষ মালিক, তার কাছে যাও। আল্লাহ রহমতের মালিক কেটা? আল্লাহ, আল্লাহর কাছে যাও। হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো কথা নাই। তাইলে সে তুমি দমে দমে আল্লাহরে ডাকো। না পায় কি করো? ওই নেতার কাছে গেলে কি তোমারে, হায় রে বেটা, মানুষ জাতি তো আমরা বেঈমান হয়ে গেছি। আল্লাহ, তবে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।